থেকে এই রেসিপি দেখে আপনারা খুবই সহজে বাড়িতে রেস্টুরেন্টের মতো চিলি চিকেন বানিয়ে নিতে পারবেন। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন কুকিং উইথ সাহানি। চলুন আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক। তাহলে চিলি চিকেন বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি বোনলেস চিকেন। আপনারা চাইলে উইথ বোন চিকেনও নিতে পারেন। আর ম্যারিনেট করে নেব আদা রসুন পেস্ট, স্বাদ মতো লবণ। একটা কথা এখানে বলে রাখি, এই ম্যারিনেশনটা কিন্তু আসল, এটা কিন্তু খুব ভালো করে নিতে হবে। এরপরে একে একে দিয়ে দেবো আমি কালো মরিচ এবং ভালো কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে এর পরিবর্তে আপনারা লঙ্কার পেস্টও ইউজ করতে পারেন। এবার দিয়ে দেবো একটা ডিম, আর ভালো করে কোট করার জন্য দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, আর তার সঙ্গে দিয়ে দেবো খুবই সামান্য ময়দা। ময়দা খুব বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা চিকেন পাকোড়ার মতো লাগবে এবং টেস্টটা একদম ভালোই আসবে না। সেজন্য খুবই সামান্য পরিমাণ ময়দা দিতে হবে। এরপর সব কিছুকে ভালো করে আমি একবার মিশিয়ে নেব। এক্ষেত্রে আপনারা যদি দেখেন যে কোটিংটা খুবই পাতলাও হয়ে গেছে, তাহলে এখানে আরও সামান্য পরিমাণে কর্নস্টার্চ ইউজ করতে পারেন, বাট ভুলে ময়দা দেওয়া যাবে না বেশি। এবার আমি এটাকে ম্যারিনেশনের জন্য প্রায় 30 মিনিট ফ্রিজে রেখে দেব। এরপর সব সসগুলো আমি আগে থেকে মিশিয়ে রাখবো, যাতে রান্নার সময় ভেজিটেবলগুলো জ্বলে না যায়। তাহলে প্রথমে নিয়ে নিচ্ছি টমেটো সস। পরিমাণটা আপনারা আপনাদের চিকেন অনুযায়ী নিতে পারেন। এরপর এতে দিয়ে দেবো গ্রিন চিলি সস, আর দিয়ে দেবো সয়া সস এবং সবশেষে দিয়ে দেবো সামান্য পরিমাণে ভিনিগার। তারপর খুব সামান্য জল দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এটাকে আমি একটা সাইডে রেখে দেবো, এটা আমাদের রান্নার সময় কিন্তু কাজে লাগবে। এবার চিলি চিকেনগুলো ফ্রাই করার জন্য আমি একটা কড়াই সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটা বেশ মিডিয়াম গরম হয়ে গেলে আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো একে একে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। চিকেনগুলো দেওয়ার পরে সাথে সাথে কিন্তু নাড়াবেন না, তাহলে কিন্তু একটার সঙ্গে একটা লেগে যেতে পারে। আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে একটা স্পুন নিয়ে আপনারা একটা একটা করে চিকেন উল্টাতে পারেন। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি এগুলোকে একে একে উঠিয়ে নেব। তারপর যে চিকেন ভাজার তেলটা ছিল সেটা একটু কম করে নিয়ে একই তেলে দিয়ে দিলাম 2টা শুকনো লঙ্কা। এরই সঙ্গে দিয়ে দেবো কিছুটা পরিমাণে রসুন কুচি আর আদা কুচি। সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়ে এটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ। আর পেঁয়াজটা মোটামুটি 30 সেকেন্ড মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম, আর পুরোটাই কিন্তু একবার খুব ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমাদের যে ফ্রাই করা চিকেনগুলো ছিল সেগুলো দিয়ে দেব, আর এটাকে কিন্তু খুব ভালো করে একবার ভেজিটেবলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলেই আমাদের যে আগে বানানো সসটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দেব। আপনারা যদি সসগুলো এখন একে একে দিতেন তাহলে কিন্তু চিকেন আর ভেজিটেবল ওভারকুক হয়ে যেত এবং এই যে ক্রাঞ্চি ব্যাপারটা আছে সেটা থাকতো না। একবার সসটা ফুটে গেলেই তাতে দিয়ে দেব সামান্য চিনি।
এখন দিয়ে দেবো চিলি চিকেন স্পেশাল মশলা। এই মশলাটা আমি বাড়িতেই বানিয়েছি। কীভাবে বানিয়েছি যদি জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই সেটা নেক্সট কোনো ভিডিওতে বলে দেবো। এবার গ্রেভিটা ঘন করার জন্য দিয়ে দেবো খুব সামান্য কর্নস্টার্চ, আর সেটাকে কিন্তু খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে এবং সবশেষে গার্নিশ করে নেব কাঁচা লঙ্কা কুচি দিয়ে। আর এখন কিন্তু আমাদের চিলি চিকেন রেডি, একদম রেস্টুরেন্ট স্টাইলে। তাহলে জেনে নিন বাড়িতে কীভাবে হোটেল বা রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন বানিয়ে নিতে হয়। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আরও একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।